নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা চুনো মাছের দেখুন চুনো মাছগুলো আমি নুন হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি। এটা মোরলা মাছের চুনো, এটাকে গুঁড়ো মাছও বলে, চুনো মাছও বলে, ছোটো মাছও বলে, স্মল ফিশও বলে। এই দিয়ে আমি চচ্চড়ি করবো পেঁয়াজ রসুন ছাড়া। কড়াতে আমি তেল দিয়ে মাছ ভাজার তেলে ওর মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ওর মধ্যে ছোটো ছোটো দুটো টমেটো কুচিয়ে দিয়েছি, দিয়ে এটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে আমি একটা মশলা দিচ্ছি, এটা খুব একটা মশলা লাগবে না, একটু হলুদের গুঁড়ো আছে, লঙ্কার গুঁড়ো আছে, নুন দিয়ে এটাকে আমি একটু কষাবো। একটু সামান্য একটু জল দিয়ে আমি কষাবো, কষিয়ে তারপরে আমি এর মধ্যে সবজি দিয়ে করবো। সবজিটা দেখুন, আমি এখানে বেগুন নিয়েছি কেটে সরু সরু করে, এখানে আলু কেটে নিয়েছি সরু সরু করে, আর মূলো দিয়েছি। এগুলো দিয়েই আমি আজকে ছোটো মাছের চচ্চড়ি করব এই সবজিটা দিয়ে। এখন এই সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব দেওয়াই আছে, হলুদ নুন সব পড়ে গেছে, লঙ্কা, আমি আর কিছু দেবো না। এটাকে এখন এমনি কষাবো, কষিয়ে তারপর জল দিয়ে ছোটো মাছগুলো দেবো। দেখুন সবজিটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে একটু কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। তরকারিটা দেখুন, এর মধ্যে আমি এখন জলটা দিচ্ছি, বেশি জল দেবো না, অল্প জলই দিব, কারণ তরকারিগুলো একদম গলে গেছে। এরপরে আমি ধনে পাতা ছড়িয়ে দিব, তার উপরে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমি ধনে পাতা দেওয়ার পরে মাছগুলো দিয়েছি, যাতে মাছগুলো উপর দিয়ে বোঝা যাবে। দিয়ে এবার আমি এটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। চুনো মাছের চচ্চড়ি আমার কমপ্লিট। এমনি করে একবার রান্না করবেন, মোরলা মাছ বলেন, চুনো মাছ বলেন, গুঁড়া মাছ বলেন, বা স্মল ফিশ বলেন, এভাবে একবার রান্না করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খুবই টেস্ট খেতে।